আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় ডিসবার্সমেন্ট রিপোর্ট কিভাবে ডাউনলোড করবে সে সম্পর্কে। অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট 6 মাসের উপবৃত্তি চাহিদা আপনারা ইতিমধ্যেই সাবমিট করেছেন এবং সেগুলো আইবাস প্লাস প্লাস কর্তৃক বিতরণ হয়েছে কিনা সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবো। ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে ভিডিও শুরু করছি। এজন্য আপনাকে একটু ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং যথারীতি অ্যাড্রেস বারে লিখবেন www.finance.gov.bd.login লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখেন পিএসপি ফিনান্স, এই যে প্রথম যে হচ্ছে এখানটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন ইউজার নেম, এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড সঠিকভাবে লিখবেন, এখানে লিখবেন ক্যাপচা লিখে এই যে লগইন এখানে ক্লিক করবেন। আমি করছি ক্যাপিটাল এক্স স্মল এন লিখে দেখেন এই জিনিসে লগইন লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমরা পিএসপি এমআইএস পোর্টালের ড্যাশবোর্ডে প্রবেশ করেছি। ড্যাশবোর্ডে প্রথমে দেখে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা, একেবারে নিচে দেখেন রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন শিক্ষার্থী রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, এখানে দেখবো ডিসবার্সমেন্ট রিপোর্ট, এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর দেখেন রিপোর্ট ধরন নির্বাচন করুন, এই বাম পাশে আমি দেখাচ্ছি মার্ক করে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন, এখানটাতে ক্লিক করবেন। দেখেন আমি কিভাবে করছি, ড্রপডাউন ডান পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন অর্থ বছর, এরপর দেন ডান পাশে কি অর্থ বছর, এখানে ক্লিক করবেন। ড্রপডাউন মেনুতে ক্লিক করে 2023-24 অর্থ বছর এটা সিলেক্ট করবেন। পেমেন্ট চক্র নির্বাচন করুন, এখানে কি করবেন জানুয়ারি টু জুন, এখানটাতে ক্লিক করুন, জানুয়ারি টু জুন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন বিভাগ, জেলা, উপজেলা, ক্লাসরুম এগুলো আগে থেকে সিলেক্ট করা আছে। এরপর কি করবেন ডান পাশে প্রতিবেদন তৈরি করুন, এখানটাতে ক্লিক করেন। ডান পাশে দেখেন আমাদের প্রতিবেদন তৈরি হয়ে গেছে। এখন দেখেন ডান পাশে দেখেন পরিশোধিত অর্থ পেমেন্ট স্ট্যাটাস গৃহীত, অর্থাৎ প্রদান করা হয়ে গেছে, গৃহীত। তো এটা বাংলায় দেওয়া আছে, আপনি যদি বলেন যে না ইংলিশে করবো তাও করতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা যদি আপনি ইংলিশে বের করতে চান তাহলে দেখেন এই যে উপর ডান পাশে, এখানে এই যে উপর আমি মার্ক করে দেখাচ্ছি, এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করেন, দেখেন বাংলা সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে দেখেন ইংলিশ সিলেক্ট হবে, ইংলিশ সিলেক্ট হচ্ছে, দেখেন ইংলিশ। এখানে ডিসবার্সমেন্ট রিপোর্ট, এখানে ডান পাশে আগের মতো দেখেন পেমেন্ট ডিটেল রিপোর্ট, ফিসক্যাল ইয়ার অর্থ বছর 2023-24, পেমেন্ট সাইকেল চক্র হলো জানুয়ারি 24 টু জুন 24 লিখে এই যে জেনারেট রিপোর্ট, এখানে ক্লিক করতে হবে। আমি দুভাবেই দেখাচ্ছি আপনাদের, দেখেন ইংলিশ আসছে পেমেন্ট স্ট্যাটাস রিসিভড মানে গৃহীত। তো আমি আপনাদের দুটোই দেখেছি, আমি এখন বাংলা পেরুল বিস্তারিত প্রতিবেদন এটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। দেখেন এজন্য আপনাদের কি করতে হবে, ডান পাশে প্রিন্টের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করতে হবে। দেখেন এখানটাতে এই যে প্রিন্ট অপশন ডেস্টিনেশন এখানে দেখেন এই ডান পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফ, আমি যেহেতু সেভ করব এখানে সেভ অপশনে এটাই থাকবে, সেভ অ্যাজ পিডিএফ পেজ দিস অল, যেহেতু এটা পিডিএফ কপি তাই এখন পরিবর্তনের সুযোগ নেই, সবগুলি ডাউনলোড হবে। তো এই যে নিচে দেখেন সেভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে ফোল্ডার আমি দেখেন ডেস্কটপ দেওয়া আছে, সিলেক্ট করা আছে, এই ডেস্কটপে সেভ হয়ে আসবে। দেখেন এই যে আমি সেভ, এখানে ক্লিক করব, সেভ আমার ডাউনলোড হয়ে গেল। এখন কি করব, সেভ হয়ে গেল। এখন কি করব, প্রিন্ট যদি করতে চান তাহলে এই যে প্রিন্টের যে আইকনটা আছে দেখেন প্রিন্ট, এই যে প্রিন্টের আইকন, প্রিন্ট
এখানে ক্লিক করবেন, ক্লিক অথবা Ctrl+P ক্লিক করলে দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এই যে প্রিন্ট এখানে শুধু ক্লিক করবেন। দেখেন যেহেতু পিডিএফ কপি কোনো পরিবর্তন সুযোগ নেই, তাহলে আপনি কি করবেন, এই যে প্রিন্ট, এই যে এখানে ক্লিক। এভাবে আপনারা ডিসবার্সমেন্ট রিপোর্ট অর্থাৎ বিতরণ রিপোর্ট অর্থাৎ পেরোল বিস্তারিত প্রতিবেদন ডাউনলোড করতে পারেন এবং বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।